আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, আমি কিছুদিন আগে একটা নিয়োগের পোস্ট করছিলাম যে একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে। আমি অধিক প্রশ্নই দেখলাম ওইখানে কমেন্টে আমার, যে বলে যে ভাই ফ্রেশার নেবেন না, ফ্রেশার নেবেন না, ফ্রেশারদের যদি আপনারা জব না দেন তাহলে তারা কীভাবে জব করবে, বা ফ্রেশারদের কোথাও কোনো মূল্য নেই। আচ্ছা ভাই, আপনারা ফ্রেশাররা নিজের ফ্রেশার বলে পরিচয় দেন কেন? আসলে এই কথাটা বলার উদ্দেশ্য যে এইটা, যে দেখেন, ফ্রেশার আমরা সবাই প্রথমে ফ্রেশার থাকি, কিন্তু আপনার দেখা যায় পরবর্তীতে যখন আপনি ধরুন যখন আপনাদের একটা জবে নিয়োগ দেয়, তখন কিন্তু তারা বলে না যে ফ্রেশারের প্রয়োজন অথবা ফ্রেশার নেব, এরকম কিন্তু কিছু বলে না, কিন্তু এক্সপিরিয়েন্স তারা নিতে চায় না। এখন যারা ফ্রেশার আছেন তারা যদি মনে করেন যে আমি ফ্রেশার, আমি কোনো প্রজেক্টে পাই নাই, যার কোনো কাজ করতে পাই নাই, এখন আপনারা নিজেদেরকে ফ্রেশার দাবি করেন বিধে আপনার ফ্রেশার। কারণ দেখা যায় আপনি চাইলে আপনার অভিজ্ঞতা বানানোর অনেক অপশন আছে। কেউ যদি নিজেকে অভিজ্ঞতা বানাতে চান আর কাজের উপরে এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে অনেক অপশন আছে। এখন আপনি বসে থাকেন এই অনুযায়ী যে আমি চাকরি পাবো, চাকরি করব, চাকরি করে নিজেকে আমি এক্সপিরিয়েন্স 1 বছর 2 বছর আমি এক্সপিরিয়েন্স দেবো, তারপর আমার এক্সপিরিয়েন্স হবে, আসলে বিষয়টা আমার দিক থেকে এরকম না। কারণ কিসের জন্য আপনি চাকরি পেলেন না? আপনি আপনার লেখাপড়া শেষ করে দেখা যায় আপনার 2 বছর 3 বছর 4 বছর এরকম কেটে গেল, আপনি চাকরি পেলেন না, কিন্তু তাহলে তো আপনি ফ্রেশারই থেকে গেলেন। তাহলে আপনি নিজেই ফ্রেশার পরিচয় দিতেছেন। আর আপনি যদি একটা কাজ করেন যে আপনি চাকরি পান নাই, আপনারে কিন্তু কোনো ভাইভাতে বলে না। বেসিক্যালি আপনার বড় বড় কোম্পানি ছাড়া কোনো কোম্পানিতে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চায় না। কারণ দেখা যায় তারা বলে এক্সপিরিয়েন্স আছে কি না। আপনি যদি বলেন হ্যাঁ, তারা সেটাই বিশ্বাস করতে বাধ্য। আপনি যদি বলেন যে না আমি ফ্রেশার, তারা সেটাও বিশ্বাস করতে বাধ্য। আর আপনি যদি সেক্ষেত্রে বলেন হ্যাঁ আমি এক্সপিরিয়েন্স, আমার কাজে এক্সপিরিয়েন্স আছে 2 বছর 3 বছর, এভরিথিং যেটা হতে পারে, এখন আপনার দেখা যায় তাহলে আপনাকে তারা প্রশ্ন করবে। আপনি নিজেকে এইভাবে গড়ে তোলেন যে আপনাকে তারা যেভাবেই প্রশ্ন করুক, কোনোভাবে যেন তারা আপনাকে আটকাতে না পারে। আপনারা নিজেকে এইভাবে ফ্রেশার এইভাবে গড়ে তুলুন, তাহলে আপনারা নিজেরা ফ্রেশার দাবি করতে পারেন না। এখন আপনার কবে চাকরি পাবেন, কবে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর ওই অভিজ্ঞতা রেফারেন্স দিয়ে তারপর আপনি কাজ করবেন, অন্য জায়গায় চাকরি নেবেন, আসলে বিষয়টা এরকম না। এই চিন্তা নিয়ে যারা পড়ে আছেন তারা আপনারা আজীবনই ফ্রেশার থাকবেন। আপনি একটা সাইডে যান, একটা ইঞ্জিনিয়ারের সাথে আপনি থাকেন, আপনি যদি চিন্তা করেন আমি চাকরি করব, ওই টাকা দিয়ে চলবো, আমি ওই টাকা দিয়ে কাজ শিখবো, তাহলে ভাই এটা আসলে একটা তকদিরের একটা ব্যবসা আছে, এটা সবাই আসলে পায় না বা হয় না সবসময়। যার কারণে দেখা যায় আপনি কোনো সাইডে যান, ইঞ্জিনিয়ারের সাথে চলেন, ইঞ্জিনিয়ারের সাথে কাজ শেখেন, আপনি নিজেকে এমনভাবে গড়ে তোলেন যাতে আপনি কোনো ভাইভাতে যাইয়া যদি বলেন যে আমি এক্সপিরিয়েন্স, তাহলে আপনাকে যেন কোথাও প্রশ্ন করে আটকাতে না পারে। কারণ আপনার তো বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার আছে, আপনি তো ইঞ্জিনিয়ারের সাথে কাজ করছেন, আপনি তো অনেক সাইড দেখতেছেন, তাহলে আপনি আবার ফ্রেশার কিসের? আপনারা নিজেকে এইভাবে গড়ে তোলেন। এখানে আপনারা যদি ওইরকম না, আপনারা যদি ওই ফ্রেশার দাবি করে বসে থাকেন, আর যদি কোনো কোম্পানি পোস্ট দেয় বা কোনো কোম্পানি নিয়োগ দেয়, তখন আপনারা যদি বলেন ফ্রেশারদের কোনো মূল্য নাই, ফ্রেশারদের মূল্য নেই, ভাই আপনারাই তো নিজেদেরকে ফ্রেশার বানিয়ে রাখতেছেন। আপনারা ফ্রেশার কেন পরিচয় দেন? আপনারা কাজ শেখেন, আপনি বাস্তব অভিজ্ঞতা কাজ বানান, যেগুলো আমাদের আপনার বইতে আছে, ওইগুলো আমরা করি, ওগুলো আমরা ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করি, তাহলে তো আমাদের আর ফ্রেশারের বিষয়টা থাকে না। এইভাবে আমরা নিজেকে গড়ে তুলি। কারণ দেখা যায় আমি অনেক দেখছি, দেখা যায় অনেক পোস্ট থাকে নিয়োগের, ওইখানে সবাই আমরা ফ্রেশাররা দিয়ে প্রশ্ন করি যে ফ্রেশারদের কোনো মূল্যায়ন নাই, ফ্রেশারদের কেউ কাজে নিচ্ছে না, আসলে আমরা কি ফ্রেশারই অপরাধ করছি? ভাই এই লাইফে আসতে আমার আপনারা বড় বড় যত ক্যাডার হয়েছে বা বড় বড় যত ইঞ্জিনিয়ার হয়েছে, প্রথমে কেউ ফ্রেশার ছাড়া ছিল না, সবাই প্রথমেই ফ্রেশার ছিল। বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন কাজের সাথে ইনক্লুড হয়ে দেখা যায় আপনার সে কাজ দক্ষতা অভিজ্ঞতা অর্জন করছে, যার কারণে সে এখন বড় বড় একটা পর্যায়ে যেতে পারছে। তা আপনারা সেরকম অর্জন করেন। চাকরি করে যে আপনার সব কিছু অর্জন করতে হবে বিষয়টা তো এরকম না। আপনি চাইলে আলাদাভাবে অনেক অপশন আছে, আপনি আলাদাভাবে কাজ শেখেন, নিজেকে গড়ে তোলেন। আপনার ভাইভাতে যাতে আপনার আটকাতে না পারে ওইভাবে নিজেকে গড়ে তোলেন। আপনি প্র্যাকটিক্যালি কিছু কাজ শেখেন। আপনার আশেপাশে কোনো একটা প্রজেক্ট চলতেছে, আপনি ওইখানে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। আমার মনে হয় না এমন কোনো ইঞ্জিনিয়ার আছে যে আমাদের মতো ইঞ্জিনিয়ার বাড়িতে সাপোর্ট না দেবে। আমার মনে হয় না এরকমটা আছে। কারণ আপনি যদি একটা ইঞ্জিনিয়ারের কাছে যান যে ভাই আমি আপনার কাছে কিছু দেখতে এসেছি, আপনার সাথে আমি একটু দেখি কাজবাজ, আমি একটু শিখতে চাই, আমি ফ্রেশার, আপনাকে অবশ্যই সে সাপোর্ট দিবে। আর তার যদি মানবিক দিক না থাকে তাহলে সে সাপোর্ট দেবে না। আর সে যদি জানে বা অন্যকে যদি জানার আগ্রহ থাকে, সে অবশ্যই আপনাকে সাপোর্ট দিবে, সে আপনাকে বুঝাবে, দেখাবে। এটাই একটা ইঞ্জিনিয়ারের নিয়ম। এখন আপনারা ওই ফ্রেশার বলে বসে থাকেন, তাহলে তো ভাই আর জীবনে এরকম পাবেন না। তাই আমি বলবো যারা ফ্রেশার আছেন ভাই, আপনাদের আশেপাশে অথবা আপনারা একটা কাজের উদ্দেশ্যে বের হন,
চেষ্টা করেন, ইঞ্জিনিয়ারের সাথে যান, থাকেন, কাজ শেখেন, তাহলে আপনারা দেখা যায় যে কাজ নিয়ে আপনার কিছু ধারণা আসবে। তারপর আপনার একটা ইন্টারভিউতে গেলেন, আপনাকে প্রশ্ন করলো, আপনি বললেন না আমার এক্সপিরিয়েন্স আছে, আপনাকে তো আর বলে না যে তার আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন, কারণ ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছোটো কোনো কোম্পানি থেকে বা ছোটো কোনো মালিকানা পরিচিত থেকে দেয় না, এগুলো তারা ভালো করে জানে, এই কারণে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কোম্পানি থেকে চায় না। আপনারা ওইটা বলেন, ওইটা বলে আপনার কাজে ইনক্লুড হন, আপনারা কাজে করার চেষ্টা করেন। দেখা যায় আপনার একটা ভাইভাতে গেলেন, আপনাকে প্রশ্ন করলো, আপনি বলেন এক্সপিরিয়েন্স আছে, আপনাকে কিছু কিছু বেসিক যেগুলো থাকে, ধরেন একটা সাইডে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার কলম, ভীম, ছাদ, আপনাকে জিজ্ঞেস করলো যে কলম চেকিং বিষয়টা কি, আপনি যে এইগুলো ইঞ্জিনের সাথে থেকে কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেন, কীভাবে কলম চেক করে, কীভাবে কলম সল করে, ছাদের চেকিং বিষয়, ভীমের চেকিং বিষয়, আপনার এই চেকিং বিষয়টাই একটা আপনার প্রজেক্টের চেকিং বিষয়টা আপনি ভালোভাবে ফলো করেন, ভালোভাবে মেনটেন করেন, দেখবেন আপনার ওই থেকেই ভাইবা থেকে আপনার ওইখান থেকে উত্তীর্ণ হয়েছেন। এই বিষয়গুলো খেয়াল রাখেন, দেখবেন অবশ্যই আপনারা চাকরি পাবেন। ফ্রেশার বলে নিজেদেরকে আর ওই মানে দাবিত করে রাখেন না, ফ্রেশার বলার দরকার নেই, আপনি নিজে কাজ শেখেন, কাজ করেন, একটা সাইডে যান, বারবার শেখেন, আপনি তারপর একটা চাকরির একটা নিয়োগ পান, ওই নিয়োগের মাধ্যমে আপনি যান, আপনি সিভিতেও ফ্রেশার রাখবেন না, আপনার এক্সপিরিয়েন্স দেন, 1 ইয়ার এক্সপিরিয়েন্স দেন, 1 ইয়ার এক্সপিরিয়েন্স দিয়ে আপনার ভাইবাতে আমি তো বললাম যে কী আপনার থাকে, ওইগুলো প্রশ্ন করবো আপনাকে, আপনি উত্তর দেন, আপনি এক্সপিরিয়েন্স দিয়ে বসে থাকবেন, আপনি আর কোনো উত্তর দেবেন না, তাহলে হইবে না, আপনি এক্সপিরিয়েন্স দেন, কাজ শেখেন, আপনাকে যেটা উত্তর দেয় ওইটা আপনি করেন, তাহলে তো আপনি দেখা যায় আপনি উত্তীর্ণ হইলেন। বা এরকম ফ্রেশার বলে আসলে সব জায়গায় হয় না, আপনার কিছু কিছু খুবই কম, আপনারা দেখা যায় 20% কোম্পানি থাকে বা ব্যক্তিকে না মালিকে আপনার তো এক্সপিরিয়েন্স ছাড়া নেয়ই না লোক, কিছু কিছু আপনার কোম্পানি থাকে যারা ফ্রেশার নেয়, মেইন ইঞ্জিনিয়ার থাকে, তাদের মাধ্যমে কাজ শেখে বা তারা আপনার সাইড ভিজিটে যায়, ভুল হলে ওই মেইন ইঞ্জিনিয়ারের মাধ্যমে সংশোধন হয়। কিন্তু আপনার দেখা যায় সব জায়গায় এক্সপিরিয়েন্স ছাড়া আপনার একটা কীভাবে আপনাকে এক্সপিরিয়েন্স ছাড়া নেবে, আমরা যারা এক্সপিরিয়েন্স ছাড়া আসি তারা যে প্রশ্ন করি যে এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নাই, আপনাকে একটা মালিকানা একটা প্রজেক্ট উঠতেছে, ওইখানে আপনার বিল্ডিং উঠতেছে, এখন আপনার এক্সপিরিয়েন্স নেই, আপনাকে কীভাবে ওই মালিকানা প্রজেক্টটা আপনাকে দিবে, কারণ ওটা কোনো মেইন ইঞ্জিনিয়ার নাই, কিছু না, আপনাকে সব কিছু তত্ত্বাবধান করতে হবে, আপনাকেই সব কিছু করতে হবে, এখন আপনি কীভাবে ওইখানে একজন এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে লোক নিয়ে দেবে, কারণ আপনি তো কিছু জানেন না, আপনি যদি কিছু জানতেন তাহলে আপনার ওইখানে দিতে, তাই সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স ছাড়া কীভাবে আপনাকে দেয় বলুন। যার কারণে অবশ্যই সবাই মানে কাজ শেখেন, এক্সপিরিয়েন্স অর্জন করেন, তারা তো আর বলে না যে আপনার কই চাকরি করছেন আমাকে দেখান, বা তারা ফিল্ডে যায় না, আপনি বলেন, হয়তো দেখা যায় রেফারেন্স হিসাবে একজন আপনার ওই পরিচিত যার সাথে কাজ করছেন তার আপনার নাম্বার রাখেন, তার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, যে ভাই আমি আপনার নাম্বারটা দিয়েছি মেন ইঞ্জিনিয়ার হিসেবে, অবশ্যই আপনি একটু সাপোর্ট দেবেন, আপনাকে যদি কল দেয় অবশ্যই আপনাকে বলবে, আপনার আমার যতটা প্রয়োজন আছে এটা আপনি বলে দেবেন যে হ্যাঁ কাজ পারে, বা আমি ওখানে মেন ইঞ্জিনিয়ার ছিলাম, সে সাইট ইঞ্জিনিয়ার ছিল, সাপোর্টই হবে, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, দেখবেন আপনার চাকরি হবে, এবং ফ্রেশার বলে আর পরিচয় দেওয়ার দরকার হবে না। তো মানে এইটাই বুঝাইতে চাইছি যে আপনার দেখা যায় মানে কোনো নিয়োগের পোস্ট হইলে ফ্রেশার যারা আছে সবাই ফ্রেশার, অনেক ইঞ্জিনিয়ারও ফ্রেশারের মানে সাপোর্ট করে যে ফ্রেশারদের কোনো চাকরি নেই, ফ্রেশাররা ভাই চাকরি নাই কেন, সেদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে, ভাই আপনারা যেখানে আপনার আশেপাশে কাজ হয় কাজে যান, কাজগুলো দেখেন, কিছু কিছু একটা ইঞ্জিনিয়ার ভালোভাবেই জানে যে একটা সাইডে মেজর কী কাজ থাকে, ওই কাজগুলো তাদের কাছ থেকে আপনারা আদায় করুন, তাদের কাছ থেকে আপনারা শিখুন, তারপর নিজেদেরকে ফ্রেশার বলে আর পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা যে কোনো কাজে যান, আপনি ফ্রেশার বলে কেন, আপনি এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভাইভাতে যান, যাই দেখেন আপনার ভাইভার অভিজ্ঞতা নেন, আপনি ফ্রেশার বললে তো আপনাকে দেখা যায় কেউ ভাইভাও ডাকবে না, তো আপনি ফ্রেশার কেন বলবেন, ফ্রেশার কেন দিবেন, আপনি নিজে মনোবল হারান কেন, আপনি কাজ শেখেন, কাজে যান, মানে ফ্রেশার বলতে যে মানে চাকরি করতে মানে এক্সপিরিয়েন্স বলতে যে আপনার চাকরি বোঝায় বিষয়টা কিন্তু এমন না, যে আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, এক্সপিরিয়েন্স আপনার মানে বাস্তব কাজ, তাই আপনি যে ফিল্ডে যে ইঞ্জিনিয়ারের সাথে যে কাজ করছেন ওটাও আপনার একটা বাস্তব কাজ, তো ফ্রেশার বলার কোনো প্রয়োজন নাই। তো সবাই ফ্রেশার বললেন না, সিভি থেকে ফ্রেশার উড়েই ফেলান, দেখেন আপনি ভাইবে ডাক পাবেন, ভাইবে যান, আপনি যেটা ভাইবে দেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ভাইবে কী প্রশ্ন থাকে বা কী থাকে, সিভি থেকে ফ্রেশার উঠেই ফেলান। আপনাদের জন্য একটাই মানে আমার তরফ থেকে একটাই মেসেজ থাকবে যে আপনার ফ্রেশার বলে নিজেদেরকে দাবি করে মানে নিজেদেরকে লজ্জা মুখে ফেলেন না, কাজ শেখেন, কাজ জানেন, তারপর ভাইভাতে যান, দেখবেন অবশ্যই ইনশাল্লাহ হবে। সবার জন্য শুভকামনা রইল।